আপনাকে আপনার স্বামী একটা কাপড় কিনে নিয়ে এসে দিয়েছে, তখন আপনি বলছেন কাপড় ভালো লাগে না, কী কাপড় নিয়ে এসে? 2-3 দিন দেখার পর আপনার স্বামী বলেছে তাহলে তুই বাজারে যা। এটা হয়েছে। আপনি যদি বলতে শিখতেন আমি হামিদপুরের গ্রামের মেয়ে, আমি অত বুঝি না, আপনি যাহাই আনিবেন তাহাতেই আমি খুশি রইয়াছি, তখন শয়তানের সুযোগ পাবে না। আর যখন আপনার অভিমান বেড়ে যাবে তখন শয়তান আপনাকে খেপিয়ে তুলবে, বলছে আরো ভালো, আরো ভালো, আরো ভালো। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ, তোমরা যারা আল্লাহকে ভয় করো, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করো। ঈমানের অর্থ হলো এই, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করতে হবে মানে হালাল হারাম, ভালো মন্দ বিবেচনা করে করতে হবে। তার নাম হলো আল্লাহকে ভয় করা। এর বাস্তবতা হলো যে এ রাস্তায় কাঁটা পড়ে আছে, তো আমি কাঁটাটা ডিঙ্গিয়ে যাব বা ডান দিক দিয়ে বাম দিক দিয়ে যাব, তার মানে আমি বেঁচে চলছি। তা আল্লাহকে ভয় করছি মানে আমি বেঁচে চলছি, হালাল হারাম বিবেচনা করে চলছি। অকুনু মা সদিকিন, পৃথিবীর মানুষ তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও, সত্য কথা বলতে শিখো, সত্য বলো, ফলাফল জান্নাত হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, নিশ্চয় সত্য মানুষকে নেকির পথে নিয়ে যায়। অল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেকি মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়। এই যে সত্যর ফলাফল জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইন্নাল কিযবা ইহদি ইলাল ফুজুরে, মিথ্যা মানুষকে পাপের দিকে টেনে নিয়ে যায়। অল ফুজুরা ইহদি ইলান নার, আর পাপ মানুষকে কোথায় নিয়ে যায়? জাহান্নামে নিয়ে যায়। সম্মানিত দিনী ভাই বোন, এই মেয়ে কথা বলছো কেন? মেয়ে মানুষ ক্লাস 10-এ পড়ে লজ্জা পাও না? কথা বলছো কেন? তোমাকে আমি চুপ থাকতে বললাম না? মুখ খুলব না। আপনি আমার দিনী বোন, ভালোবাসার খাতিরে এসেছেন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, মুখ খুলবেন না, একবারে চুপচাপ বসে থাকবেন। আর একজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে উঠে চলে যায়, তবু মুখখান বন্ধ রাখবেন। ঢং ঢং করে এসেছেন, আবার ঢং ঢং করে যেতে থাকলেন, এইবার কোন ঢং? যদিও আপনার স্বামী কাপুরুষ, তার ফাঁকে আপনি এটা করেছেন। আপনার স্বামী একজন উপযুক্ত মানুষ হলে এটা হতো না। স্বামী হলে ক্ষমতা লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, স্বামী হলে 5টা জিনিস লাগে। একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী, আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি হক রাখে, আমরা তাদের কাছে কি করতে পারি, তাদের উপরে ক্ষমতাটা আমাদের কেমন হবে? তখন বললেন 5টা। 1, যখন তুমি খাবে খাওয়াবে, ফাকসুহামাক তাসাইতা, তুমি যখন কাপড় পরবে, যে মানের পরবে সে মানের পরাবে। 3, অলা তুকাব্বে, কটু কথা বলবে না, চিরদিনের জন্য কটু কথা মুখে আর বের করবেন না। যদি এটা গাইবান্ধা রংপুরের কাছাকাছি বগুড়া, কি বললেন আব্দুর রাজ্জাক সাহেব? গাইবান্ধা রংপুরের কাছাকাছি বগুড়া মানে এটাতে কি বলতে চাইলেন? এটাতে বলতে চাইলাম দুটো স্বভাব খারাপ। 1, শ্বশুরের কাছে টাকা নেওয়া, যৌতুক নেওয়া। 2, বোনকে জমি না দেওয়া। বোনকে জমি দেয় না, যে বাপ মারা গেছে, জমি ভোগ করছে, বোনকে দেয় না। ওকে আমি বলেছি যে আপনি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। এই ছেলে, তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি, তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি বক্তব্য দেব না। আমি 32 বছর থেকে একই কথাই বলছি। তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি, তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি বক্তব্য দিব না। আল্লাহ তাআলা বলছেন, বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শুনেও শুনে না ওরা কান আছে, শুনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আদাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন মানুষ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। বেটাই, তোমার দাদা মারা গেছে সকালে,
তোমার বাপ জমি নিবে বিকেলে আর তোমার ফুফু জমি নিবে পরের দিন সকালে, এরকম না একসাথে? তোমার দাদার 10 বছর হলো মরা, এখনো জমি দেয়নি তোমার বাপ। তোমার বাপ কার জমি খায়? তোমার বাপ কার জমি খায়? হক মায়েরা জান্নাত কিনতে চায়, তোমার বাপকে তাহাজ্জুদ পড়তে নিষেধ করো। আর তোমাকে আমি বলেছি শক্ত হাতে বলে দিও, আব্বা ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য ছেড়ে আসিনি। আরে ভাগ্য নিয়ে জন্ম নিয়েছি আব্বা, ভাগ্য ছেড়ে চলে আসেনি। ফুফুর জমি খেয়ে পরকাল হারাতে রাজি নই। সন্ধ্যা হতে হতে ফুফুকে জমি বুঝিয়ে দিবেন। আমরা কি করে খাবো? ফয়সালা যদি উপরে বিশাল কিছু লেখা থাকে হবে। যারা ঢাকার আজকে বিত্তশালী তারা 30 বছর আগে ভ্যান চালায় তো ঢাকায়। আপনি তলিয়ে দেখেন, প্রায় 90 জন হবে যারা 30-40 বছর আগে ঢাকায় ভ্যান চালাতো, তারা আজকে বিত্তশালী। তাহলে তোমার বাপকে বলে তো ভাগ্য নিয়ে জন্ম নিয়েছি, ভাগ্য ছেড়ে আসেনি। ফুফুর জমি কেন খেতে হবে? তোমার বাপ হারাম খায়, আর তুমি বোকা ছেলে শ্বশুরের কাছে টাকা নিয়েছো কেন? কেন নিবা? তোমাকে তো শতদিন বলেছি আগামীকাল সন্ধ্যা হতে হতে ফার্নিচার, টাকা পয়সা, মোটর সাইকেল সব ফেরত দিতে হবে। তোমাকে তো আমি ভিক্ষা করে খেতে বলেছি। ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে? ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে? যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই যে বলে দিলাম, দেখি কোন মায়ের বেটা ফতোয়া এভাবে উল্টে ধরতে পারে? কে বলে দিতে পারে যে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না? তোমার বাপের দিকে তাকিয়ে দেখো, তোমার বাপের মুখখান কালো হয়ে আছে। ভিক্ষা করে খাও, ভিক্ষা করবে কেন? কাজ করে খাও। ট্রেন স্টেশন পাশে আছে বগুড়া ট্রেন স্টেশন, চলে যাও, সকালে যাও বিকালে আসো, মানুষের বস্তা তুলে দাও গাড়িতে, ট্রেনে সারাদিনে 500 টাকা পাবা। ভিক্ষা করে খাওয়া কেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভিক্ষা করে খেতে বলিনি। আমি বলেছি চকলেটের ব্যবসা করো, কলার ব্যবসা করো, ট্রেন স্টেশনে মানুষের ব্যাগ বোকটা তুলে দাও, টাকা হবে। আমি বলেছি ভিক্ষা করার কথাটা ছোট ভাবে, যে ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, যৌতুক দিয়ে হবে না, এ কথাটা জোর দিয়ে বলেছি। তখন বলেছি বাপ বেটা ভিক্ষা চাও গিয়ে। তোমাকে যদি হামিদপুরে কেউ ভিক্ষা না দেয়, ট্রেন স্টেশনে যাও। পরের টাকা নিয়ে ক্ষমতা দেখাও কেন? পরের টাকা নিয়ে, শ্বশুরের টাকা দিয়ে সাইকেল কিনে কেন? আমি বছর শেষে তোমাকে একটা তোমার শ্বশুরকে লুঙ্গি কিনে দিতে বলেছি, গৌরব সহকারে দিবা। আব্বা আমি কাজ করে খেতে পারি, আপনার জন্য একটা লুঙ্গি কিনে নিয়ে এসে নেন, উপহার দাও। ফার্নিচার সন্ধ্যা হতে তো ফেরত দাও। ফাইজলেমি করে কোনো লাভ নাই। বক্তব্যের সাথে মুনাফিকি করিও না, বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নাই। বউকে কটু কথা বলবেন না। আল্লাহ নবী বলেছেন বউকে কটু কথা বলো না, গালি দিও না, মারিও না। শেষ পর্যন্ত চায়ের যদি মারাই লাগে মুখের উপরে মারো না, মুখের উপরে মারা চিরদিনের জন্য নিষেধ। আগেকার পণ্ডিতরা গালের উপরে থাপড়াতো, তার জানা ছিল না যে গালের উপরে থাপ্পড় মারা নিষেধ। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কাঁধ থেকে উপর দিক চিরদিনের জন্য মারা নিষেধ। 5 ওলা তাহজুরিল্লা ফিল বাইত, তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। লতা থরগাইল্লা ফিল বাইতে, তুমি তোমার বাড়ি ছাড়া তোমার স্ত্রীকে কোথাও যেতে দিও না। চাচির বাড়ি যেতে পারে না, খালার বাড়ি যেতে পারে না, নানির বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। বগুড়া বাজার তো বহু দূরের কথা, পুরুষের স্ত্রী বগুড়া বাজারে যায়? একবারে নিম্ন শ্রেণীর, ইতর শ্রেণীর মানুষ যারা তাদের স্ত্রীরা বাজারে যায়। কই, আমরা তো 30 বছর থেকে 90 সাল থেকে সংসার করছি, আমরা তো বাজার ভাবতেই পারি না। আমরা পুরুষ মানুষই যায় না, তো মহিলা মানুষ বহু দূরের কথা। বেঁচে নাই দুনিয়াতে? বেঁচে আছি তো আপনার চেয়ে ভালো হয়ে আছে বলে আমার মনে হচ্ছে। এবং মান সম্মান দেখে গেলে ছুটে বেড়াচ্ছে। আমি যদি আপনার এখানে সামনে দিয়ে হাঁটি, মানুষ খালি আমাকে সম্মান করার জন্য ছুটে চলে যায়। পৃথিবীর যে কোনো বিমানবন্দরে নামলে দেখবো যে পিছন থেকে মানুষ দৌড়িয়ে আসছে। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, আপনার দুবাই, আবুধাবি, ওমান, যেখানেই যায় সম্মান নিজে থেকে পাওয়া যাবে, উপরওয়ালার কাছে আছে। নিজের স্ত্রীকে বাজারে পাঠাবেন কেন? আপনি যাবেন, আপনার ভাই যাবে, আপনার ছেলে যাবে, ওর শ্বশুর যাবে, ওর দেবর যাবে, ওর ভাসুর যাবে, এ কেন যাবে? এর লজ্জা হয় না? এর শরম হয় না? 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। 1,
রাজুলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে, ওরা জান্নাতে যাবে না। দুই, দায়ুস, আপনি আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে। আপনার বউ কেন বাজারে কেন যাবে? উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে বলছি, আপনার লজ্জা থাকা দরকার, আপনার ইতস্তবোধ থাকা দরকার। আপনার বাজার ভেসে যাক, কেন যেতে হবে আপনাকে? আপনার একটা গায়ে, আপনাকে বলছি এবার, আপনার তো একটা গায়ে পুরুষত্ব থাকা দরকার। আপনার স্ত্রী খালি বাড়ির বাহিরে গিয়ে একটা জিনিস নিয়ে এসেছে, তখন আপনাকে খেপে যেতে হবে কেন? আমাকে বললেই হতো। তোমাকে বাড়িতে রাখার জন্য পেশাবখানা করেছি, পায়খানা করেছি, গোসলখানা করেছি, টিউবওয়েল দিয়েছি, তারপরে তুমি বাইরে গেলে কেন? মনে রেখো, আমি আহমদ বলছি, তুমি আমার স্ত্রী, তোমাকে আমি সম্মান করতে চাই, তোমাকে আমি মূল্যায়ন করতে চাই। আমি তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ তোমাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আমাকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, আমাকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এ কথা আল্লাহ বলছেন। এরপরে যদি আমি তোমাকে দেখি বাইরে গিয়ে তুমি একটা খড় নিয়ে এসেছ, একটা কিছু নিয়ে এসেছ, তৃপ্তি হলো না, আমি কষ্ট পেয়েছি, দাঁত খুলে দেব। আমি তোমার স্বামী বলছি। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার লজ্জার দাবি রাখি। ঢং ঢং করে চলে হাট বাজার করে ভালো তরকারি রান্না করে জাতিকে কিছু দেখে কিছু করতে পারবেন না। জাহান্নাম রেডি হয়ে আছে। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। এগুলো দেখে কোনো লাভ নেই। ভালো রান্না করতে পারেন, এগুলো দেখে কোনো লাভ নেই। ভালো বাজার করতে পারেন, এগুলো দেখে কোনো লাভ নেই। আপনার স্বভাবের কারণে বাজার আপনার উপরে চেপে গেছে। কি স্বভাব? আপনাকে আপনার স্বামী একটা কাপড় কিনে নিয়ে এসে দিয়েছে, তখন আপনি বলছেন কাপড় ভালো লাগে না। কি কাপড় নিয়ে এসে 2-3 দিন দেখার পর আপনার স্বামী বলেছে তাহলে তুই বাজারে যা। এটা হয়েছে। আপনি যদি বলতে শিখতেন আমি হামিদপুরের গ্রামের মেয়ে, আমি অত বুঝি না, আপনি যাহাই আনিবেন তাহাতেই আমি খুশি রইয়াছি, তখন শয়তানের সুযোগ পাবে না। আর যখন আপনার অভিমান বেড়ে যাবে, তখন শয়তান আপনাকে খেপিয়ে তুলবে, বল যে আরও ভালো, আরও ভালো, আরও ভালো। যেটা আনবে সেটাই ভালো লাগে না, যেটা করে সেটাই ভালো লাগে না, মানে অভিমান আরও ভালো। তখন শয়তান ওকে খেপিয়ে তুলেছে, শেষ পর্যন্ত বলেছে তুই বাজার যা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম স্ত্রীকে কটু কথা বলবেন না। যৌতুক নেওয়া তো বহু দূরের কথা। 5টা জিনিস মানে স্বামী দায়িত্ব পালন করবেন। মহান আল্লাহ বলেন, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদখিলনি মুদখালা কুল আখরিজিন মুখরাজান সিদকা। হে আমার প্রতিপালক, তুমি আমাকে, আমি যে মক্কায় ছিলাম, এখন মক্কা থেকে চলে যাচ্ছি, তুমি আমাকে এখানে সত্যবাদী করে বের করো। আর যেখানে আমি যাব সেখানে আমাকে সত্যবাদী করে রেখো। আমি জাতির সামনে কোনোদিন মিথ্যুক হতে চাই না, আমি এই বিপদ ঘাড়ে করতে চাই না। রেখেছ, সত্যবাদী করে রাখো। নিয়ে যাবা, ওখানে সত্যবাদী করে রাখবা, এটা আমার দাবি, তুমি এটা পূরণ করো। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তখন বলতেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। যে মিথ্যুক সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাকে পথ দেখান না। আল্লাহ বলছেন, উযকুরু ফিল কিতাবে ইব্রাহিমা ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। পৃথিবীর মানুষ, তোমরা যদি কেউ সত্যবাদী মানুষকে দেখতে চাও তাহলে ইব্রাহিমকে দেখো। পৃথিবীর মানুষ, তোমরা যদি কাউকে সত্য পাও তাহলে ইব্রাহিমকে দেখো। যদিও ইব্রাহিম আলাইহিস সালাম যে কথাটা মিথ্যা বলেছিলেন সেটা মূলত মিথ্যা নয়, আল্লাহ সেই মিথ্যাকে গ্রহণ করলেন না। আল্লাহ বলছেন ইব্রাহিম সত্যবাদী মানুষ। পৃথিবীর মানুষ, তোমরা সত্যবাদী মানুষকে দেখো। কোরআন মাজিদে কে তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম প্রয়োজনে একটা মিথ্যা কথা বলেছিলেন। ওই যে
দুইজন স্বামী স্ত্রী পার হচ্ছিলেন স্বৈরাচারী এলাকা দিয়ে। স্বৈরাচারী শাসককে বলা হলো, আপনার এলাকায় একটা লোক ঢুকেছে, তার সাথে একজন মহিলা রয়েছে, হি আহসান নিসাই মিনাল আরব, সে আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী। সারা হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নারী এসেছে, যত নারী আছে, যত নারী আসবে, সবার চেয়ে বেশি সুন্দরী ছিলেন বলে বিদ্বানগণ মন্তব্য করেন। তবে তারা কথাও বলেন যে সারা যেই সময়তে পৃথিবীতে ছিলেন ওই সময়ে সবচেয়ে সুন্দরী নারী ছিলেন তিনি, ওই সময়ের সবচেয়ে সুন্দরী নারী। কিয়ামত মাঠ পর্যন্ত সারা পৃথিবীর সবচেয়ে সুন্দরী নন, সবচেয়ে সুন্দরী নন। তবে ওই শতাব্দীতে যত নারী ছিল সবার চেয়ে তিনি কি ছিলেন? সুন্দরী ছিলেন। স্বৈরাচারী শাসককে বলা হলো, তখন স্বৈরাচারী শাসকের পক্ষ থেকে তার কাছে গিয়ে বলা হলো, মানে হে আল্লাহ তিমাক, ইব্রাহিম আপনার সাথে যিনি আছেন ইনি কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে উখতি, সে তো আমার বোন। উনি তো বললেন না যে স্ত্রী, বললেন সে আমার বোন। সুমা রাজা এলাইহা, তারপর স্ত্রীর কাছে আসলেন, এসে বলছেন, লা তুকাজ্জিবি হাদিসি, আমার কথাই তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। কাদা আখবার তুহুম আন্নাকে উখতি, আমি কিন্তু তাদের বলে দিয়েছি তুমি আমার বোন। এখন তুমি যদি বলো যে সে আমার ভাই, সে আমার স্বামী, তাহলে তো আমি মিথ্যুক হয়ে যাব। আমি বলেছি তুমি বোন, তুমি বলবো আমার ভাই। এখন তুমি যদি বলো যে ইব্রাহিম আমার স্বামী, তাহলে কিন্তু আমি মিথ্যুক হয়ে যাব। আমি কিন্তু তাদের বলে দিয়েছি যে তুমি আমার বোন। এ কথা বলার পরে বলছেন, শুনে রেখো সারা, ইন আলাল আরজে মুমিনুন গায়রুকে, মাটির ওপরে আমি আর তুমি ছাড়া পৃথিবীতে আর কেউ মোমেন পুরুষ নারী নেই। এই হিসাবে আমরা দুইজন ভাই বোনও বটে, এই হিসেবে আমরা দুইজন ভাই বোনও বটে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কথাটাকে মিথ্যে হিসাবে গ্রহণ করলেন না। আল্লাহ বললেন যে তোমরা পৃথিবীতে সত্যবাদী যদি মানুষ দেখতে চাও তাহলে কাকে দেখো? ইব্রাহিম আলাইহিস সালামকে দেখো।